শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের আন্দোলন দুটি অরাজনৈতিক, কিন্তু এই আন্দোলনে বিএনপির মতো কিছু অশুভ মহলের সমর্থন নিয়ে ভাবতে হবে আওয়ামী লীগকে। মঙ্গলবার ৯ জুলাই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভায় তিনি এ নির্দেশনা দেন। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা নিজেরা আন্দোলন করতে পারে না। ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করেছিল। এবারও তারা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুর্বিসন্ধি বাস্তবায়ন করা তাদের লক্ষণ। অশুভ শক্তির ব্যাপারে আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, আমরা যতটুকু জানি, কোটা সংস্কারে যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এমনও শুনেছি তারা উচ্চ আদালতের যে মামলা চলছে তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছেন এবং আদালতে যথাসময়ে হাজির হবে। এটাও যৌক্তিক সিদ্ধান্ত, এজন্য ধন্যবাদ জানাই। আন্দোলনকারীরা কোটা বাতিল নয়, সংস্কার চান উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নিজেরাই যখন তাদের প্রতিনিধি আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা কোর্ট শুনবে, সরকার পক্ষের কথাও শুনবে। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। এটাই আমরা আশা করি। ওই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ রইল। ছাত্রলীগকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোনো অবস্থায় উস্কানি দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন, তাদের পক্ষ থেকেও যেন উস্কানি দেওয়া না হয়। শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কিন্তু আনুষ্ঠানিক বৈঠক হয়নি। সেটা জটিল কোনো সমস্যা নয়, সমাধানের অযোগ্যও নয়। সেটাও সমাধান অচিরেই হয়ে যাবে। ওবায়দুল কাদের বলেন, আমাদেরও তো অসুবিধার বিষয় থাকতে পারে। আমরা তাদের প্রতি কোনো অসম্মান করছি না। আমরা তাদের আন্দোলন পর্যবেক্ষণ করছি। সময় মতো এর সমাধান হয়ে যাবে। এটাই আমরা আশা করি।